বাচাল মেয়েটির একটা বোবা ছেলের সঙ্গে বিয়ে হয়, কিন্তু তা নিয়ে তার বিন্দুমাত্র আফসোস ছিল না, কারণ সেভাবে তার হাজবেন্ড বোবা হয়েছে তো কি হয়েছে, এখানে সে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারছে। সে সারাদিনে এত কথা বলে মাঝে মাঝে তার এই অবস্থা হয়ে যায়। ডক্টর তো তাকে দেখে বলে, এই প্রথম কাউকে দেখলাম যে কথা বলতে বলতে নিজের অবস্থা খারাপ করে ফেলে। মেয়েটি সবসময় ভাবতো কিভাবে তার হাজবেন্ডকে কথা বলতে শিখাবে। মেয়েটি ভাবছিল যদি আমার হাজবেন্ড বোবা তবুও সে দেখতে অনেক স্মার্ট, আর তাছাড়াও আমি এত সুন্দর লাক্সারিয়াস বাড়িতে তো থাকতে পারি। আর ভাবতে যে করে হোক হাজবেন্ডের মুখে কথা ফোটাতে। তার হাজবেন্ডের এই অসুখটা সারানোর জন্য সে সবসময় বই পড়তো। সে প্রথম দিন তার হাজবেন্ডকে দেখে তো ফিদা হয়ে যায়। সে ভাবছিল এত সুন্দর একটা মানুষ কিভাবে বোবা হতে পারে। একদিন তার হাজবেন্ড বলছিল তার খিদে নেই, খেতে চাচ্ছে। মেয়েটি তখন ভাবছিল সে যদি না খেয়ে মারা যায় তাহলে আমি এই বয়সে তো বিধবা হয়ে যাব, তাই যেই করে হোক আমাকে তাকে খাওয়াতেই হবে। আর এই জন্য সে তার হাজবেন্ডের মুখের সামনে গিয়ে বারবার বলতেই থাকে, তুমি কি খেতে চাও, তুমি কি খেতে চাও। তার হাজবেন্ড তখন বিরক্ত হয়ে তো ইশারায় হ্যাঁ বলে দেয়। আর তখন মেয়েটি ভীষণ খুশি হয়ে যায়। মেয়েটি ভাবছিল তাদের মধ্যে কিভাবে ভাব বিনিময় হবে, তাই সে একটা প্ল্যান করে সে প্রশ্ন করলে তার হাজবেন্ডকে লিখে উত্তর জানাতে। এভাবে সে প্রশ্ন করলে তার হাজবেন্ড লিখে লিখে তাকে উত্তর জানাতো। এরপর রাতে বাসায় এসে তার হাজবেন্ড যখন অফিসের কাজ করতো তখন সে ফোনে ফুল সাউন্ড দিয়ে বিভিন্ন শো শুনতো। একদিন সে তো ঘুমের ঘরে তার হাজবেন্ডকে কুকুর ভেবে হাতে কামড় দিয়ে দিয়েছিল। এভাবে সে সারাদিন এই বাড়িটাকে মাতিয়ে রাখতো।